আপনাদেরকে স্বাগতম বাদাবি লেবু চ্যানেলে। তো আমরা আজকে এসে গেছি রংপুরের এক গ্রামে। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে অনেক ক্ষেত আছে, ধান চাষ করা হয়েছে। তো আমরা আজকে জানবো যে ধান চাষ করতে কি কি লাগে এবং কি কি উপকারিতা। তো আমরা যাচ্ছি একজন কৃষকের কাছে। দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, কেমন আছেন? বাবা ভালো আছি, তোমার কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কিছু কইমেন? জি চাচা, কিছু একটা জিজ্ঞেস করতে চাই, মানে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বাবা বলেন। আপনাদের ধানগুলো চাষ করেন, এখানে কি কি লাগে? এখানে বেশি কিছু লাগে না, মনে করো 2-3 দিন চাষ করি, থোয়া লাগে, ট্রাক্টরে ডাকা লাগে, তারপর পানি টানি থোয়া লাগে, তারপর আলগাছ কাটা লাগে, তারপর সিরিয়া লাগে, অনেক কিছু করা লাগে। মানে আপনাদের ধানগুলো চাষ করেন, মানে এক বিঘা জমিতে কতগুলো ধান পান? এই 20-30 মন হইবে। 20-30 মন। আপনাদের লাভ হয় না এতে? লাভ তো আগত হসলো বাবা, এখন যে কামলাকে দেওয়া লাগে তোমার 400-500 টাকায় 1000 টাকা, কেমনে লাভ থাকে তোমার এখন? তারপর একটা সারের বস্তা নিবার গেলে 2 থেকে 2500 টাকা। এগুলো তো টিভির দেখাইবে না? জি বাবা, এগুলো সব টিভিতে হবে। মোর সরকারের কাছে তো একটা অনুরোধ বাবা, খুব মানে সারের দামটা কমে দিবে, খুব মানে খুব দাম বেশি হয়ে গেছে সার, মানে পোষায় না। কামলা খরচ যেভাবে দেওয়া আগে এলে দিয়ে সংসার চলে না বাবা। এই সরকারের কাছে তো একটাই অনুরোধ মোর, তবে সারের দামটা কমায়, এইটাই মোর অনুরোধ সরকারের কাছে, যাতে 2 মুঠো ভাত খাবার পান, টিও করবে পান। বাবা চাচা, আপনাদের ধানের দাম এত কম কেন? আমরা তো এলএসডি গিয়েছিলাম, ওখানে তো ধানের দাম প্রায় 1400-1500 টাকা। বাবা এলে তো আমার এই যে গরিব মানুষ, তারপর দিয়ে এলে তো নমায়, বুঝছেন? কৃষক এলে নমায়, এলে ওই যে তোমার এই যে বড় লোক যেলে মনে করো ব্যবসায়ী, ওলে তো বেচায়, বুঝছেন? আর আমাকে দেয়, আমার গ্রাম অঞ্চলের বেচায় আমাকে 4-500-600-700 এরকম টাকা দিয়ে, আমার 1000-1200-1300 এইরকম বেচায়, বুঝছেন? জি তাতে আপনাদের এক পয়সাই লাভ হয় না? লাভ তো হয়, কিছু কিছু লাভ হয়, লাভ এমন হয় না যে বলে লাভ হয় না, লাভ হয় কিছু। ওইটা দিয়ে সংসারে মনে করো মরিচ কিনবে গেলে এলাচের দাম, পেঁয়াজ কিনতে গেলে এলাচের দাম, সরকার যে কাম করবে লাগছে, যে দাম বাড়াইছে, কিভাবে সংসার চলে কন এই দিন মজুরির কাম করিয়ে? তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য। তাই আপনারা আমরা দেখবো, আপনার সরকারের কাছে অনুরোধ জানাবো যে আপনাদের মতো কৃষকদের যেন সারের দাম, জিনিসপত্রের দাম যেন কমে দেয়, তা আমরা দেখবো চাচা ইনশাল্লাহ। বাবা এখন ইয়েটা দেখেন, ওই যে সারের দামটা অতিরিক্ত হয়ে গেছে, বুঝছেন? এই সারের দামটা এখন বিবেচনা করিয়ে না কমে দিবের কোন সরকার, বুঝছেন? যে দাম। জি তা আপনার ব্যাপারটা আমরা দেখবো। আপনি এখন আসছিলেন। আচ্ছা তা দর্শক বিন্দু, এই ছিল আমাদের আজকের খবর। তা আপনারা আমাদের বাদাবি লেবু টিভির পাশে থাকবেন, চ্যানেলের পাশে।